18 নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল 3:40 হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। মৌসুমীর সাথে আমি আমেরিকাতে ফ্যামিলি কোর্টে আমাদের একটা বিয়ে হয়। সাইন করেছি আমি এত একটার পর একটা, বাট এটা আমরা হ্যান্ডেল করেছি আমাদের মতন করে এবং খুব ক্লিয়ার ট্রান্সপারেন্টলি। আমেরিকার একটি ফ্যামিলি কোর্টে গোপনে সম্পন্ন হলো ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীর দ্বিতীয় বিয়ে। পাত্র হাসান জাহাঙ্গীর। খবরটি শোনার পর থেকেই নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে একরাশ বিস্ময়। তবে কি 3 দশকের সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেল? প্রিয় নায়ক ওমর সানিকে ফেলে সুদূর প্রবাসে কেন এই গোপন বিয়ের সিদ্ধান্ত? এর পেছনে কি তবে সিনিয়র অভিনেতা ডিপ জলের কোনো হাত আছে? আজ জানাবো এই বিচ্ছেদের পেছনের আসল রহস্য এবং ওমর সানির বর্তমান করুণ পরিস্থিতির কথা। একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিয়ে করার পরে 42 বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যে কথাগুলি বলবো, বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন, এরকম একটা জৌলুসপূর্ণ একজন মহিলা। কথায় আছে জোর যার মূল্য তার। অভিনেত্রী মৌসুমীর সাম্প্রতিক কর্মকাণ্ড যেন সেই কথাকেই আবারও মনে করিয়ে দিচ্ছে। একসময়ের পর্দা কাঁপানো এই জুটি বাস্তব জীবনেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু হঠাৎ কি এমন হলো যে 30 বছরের সাজানো বাগান মুহূর্তেই তছনছ হয়ে গেল? দীর্ঘ 3 যুগ ধরে একই ছাদের নিচে কাটানোর পর শেষ বয়সে এসে আজ একা হয়ে পড়েছেন চিত্রনায়ক ওমর সানি। আমি ফকির হয়ে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ পাক। সূত্র বলছে মৌসুমী এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ালেও পাশে নেই তার দীর্ঘদিনের জীবনসঙ্গী। গুঞ্জন উঠেছে তাদের মধ্যে এখন আর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। লোকলজ্জার ভয়ে তারা হয়তো বিচ্ছেদের কথা জনসমক্ষে আনছেন না, কিন্তু অনলাইনে ফাঁস হওয়া তথ্যগুলো বলছে ভিন্ন কথা। গুঞ্জন আরও ডালপালা মেলেছে যখন এই বিচ্ছেদের নেপথ্যে প্রবীণ অভিনেতা ডিপ জলের নাম উঠে এসেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন সিনেমা পাড়ার অভ্যন্তরীণ কিছু জটিলতা আর ভুল বোঝাবুঝি এই সুন্দর জুটির মাঝে দেয়াল তুলে দিয়েছে। মৌসুমীর এই কথিত ভুল সিদ্ধান্তের কারণে আজ দিশাহারা ওমর সানি। যেই নায়ক একসময় বড় পর্দায় রাজত্ব করতেন, আজ তিনি একাকিত্ব কাটাতে বেছে নিয়েছেন ইউটিউব জগৎকে। দিনরাত ভিডিও আপলোড করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন তিনি, কিন্তু তার বিষণ্ণ চোখ মুখ যেন ভক্তদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছে। ছেলে মেয়েরা বড় হয়েছে, ঘর বেঁধেছে, আর জীবনের এই পড়ন্ত বিকেলে এসে কেন এমন বিচ্ছেদের করুণ সুর? মৌসুমী ও ওমর সানি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক অমর নক্ষত্র। 90 দশকের সেই রোম্যান্টিক জুটি আজ ভাঙনের দ্বারপ্রান্তে। তবে এটি কি নিছক গুঞ্জন নাকি নিষ্ঠুর বাস্তবতা? প্রিয় ভিউয়ার্স, এই কিংবদন্তি জুটির বিচ্ছেদের জন্য আপনি কাকে দায়ী করবেন? মৌসুমীর প্রবাস জীবন নাকি ওমর সানির একাকিত্ব? আসলে দোষটা কার? আপনার সাহসী এবং মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। পরবর্তী আপডেট পেতে আমাদের নিউজ ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবকিছু মিলে সব এলোমেলো হয়ে গেল। আবার শুটিং টুটিং সব অফ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সে ঘুমায় না, মানে ছাদে উঠে বসে থাকে রাত্রেবেলা। রিয়েল প্রেমিক। বাসা হলো তার বাসার থেকে কর্নার, মানে তার বেডরুম থেকে আমার বাসার বেডরুম দেখা যায়। হ্যাঁ, ওখান থেকে সে আরে বাবা, সে না নীরব সালমান খান যদি দেখা যাচ্ছে সানি ভাই বাদ দিয়ে দিতে মৌসুমী আপুকে, না ও মানে করছে, ও সালাম দেয় না, ভাই বলে না, ওকে নিব না আমরা, বুঝছো? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপু আপনি হ্যাঁ বেয়াদব না, ও আমাকে সালাম টালাম দেয় না, এই আপুকে বাদ দিয়ে দেন। না, কিন্তু সানি ভাই মনে মনে কষ্ট পাইতো যখন ভাই ডাকতো। মানে মাত্রই আপনি সালমান শাহের সাথে কাজ করে এসে আপনি আবার সানি ভাইয়ের সাথে ঢুকলেন, তখন সানি ভাইয়ের অ্যাটিটিউড কিরকম ছিল আপু? মানে ওই যে ইমন বললো না, নীরব বললো না, ওরকমই ছিল। ভাব ধরা খুব ভাব ধরতো আর কি, খামাখাই ভাব ধরতো, আর আমার গা চলে যেত। না আপু, তারপর দোলা ছবি, এই যে সানি ভাইয়ের যে ব্যাপারটা, সানি ভাইকে আপনি তো তখন নর্মাল একটা হিরো, তখন আপনি সানি ভাইকে কিভাবে নিলেন ব্যাপারটা, যে নতুন আরেকটা ছেলের সাথে ছবি করব? কারণ আপনি বেশ কয়েকটা ছবি সালমানের সাথে করে অন্য নতুন একটা হিরোর সাথে কাজ করলেন, এই নতুন হিরোটা কেমন ছিল? ওটা আসলে একটু
উম, একটু হঠাৎ করে নতুনই মনে হচ্ছিল, কারণ হচ্ছে সানি ভাইয়ের সাথে তো আমার তখন ওইভাবে পরিচয় নেই, আর হ্যাঁ সালমানের সাথে তো আমি বেশ ফ্রেন্ডলি ছিলাম। হ্যাঁ হ্যাঁ তো এখন কোচিং সেন্টার ছবিও থেকে। করতে হবে, হ্যাঁ, তো খুবই না আপু, আনইজি লাগছিল। আরেকটা ঘটনা ছিল। সানি ভাই কিন্তু এক জায়গায় রিফিউজ হয়েছিল আপনার বাসায়, যে সে কিন্তু আপনাকে ছবির মানে আপনাকে আহ, নজরুল ইসলাম আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, হুম। ওইখান থেকে কিন্তু একটা কষ্ট ছিল, হ্যাঁ আমরা জানি সে বিষয়টা। না, তারপরে কি ওইটা হলো আসলে বলো? কষ্ট এটা থাকলেও খুব ওটা আবেগিত, আবেগিত লজিক্যাল, মানে বলে ফেলে আর কি। লজিক্যাল হ্যাঁ, ছিল হ্যাঁ। বিষয়টা এরকম ছিল যে ওনার একটা ছবির জন্য উনি আমাকে নিতে চেয়েছিলেন, কিন্তু বাই দিস টাইম আমি যে হুম। কেমন থেকে কেমন ছবিটার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছে এটা উনি জানতেন না। তো যখন ও সেই আসলো থেকেই জেদ তখন ছিল তার। ও খুব জেদ এবং খুব মাইন্ড করছিল যে প্রথম আমার সাথে মানে মৌসুমী আমার সাথে না করে কেন আরেকজনের সাথে করলো। হয়তো এবং তখন আমাকে বলছে যে একে আমার জীবনে আমি আনবই, হ্যাঁ জেদ। টার্গেট করছে, টার্গেট। এবং কালকে আমি আর ইমন বলছি যে ভাই আপনি এত জেদি কেন? বলছে যে আমি 3 দিনের মধ্যে আমি বউ বানায় দেখাবো। 3 দিন সময়। ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করছে আপু। সে বলছে আমি 3 দিনের মধ্যে আমি দেখাবো মজা কাকে বলে। আমি আর আমি আর ইমন আপু সানি ভাইকে জিজ্ঞেস করছি যদি আপনি এটাতে হেরে যেতেন তাহলে কি করতেন আপনি? সে হাঁটতো না, সেটা একটা কারণ ব্যাপার। কি, সে হচ্ছে খুব ডেঞ্জারাস, রোমান্টিক ছিল তো ওই জন্য। খুব ডেঞ্জারাস সে। আর জানি না আসলে কি হতো। মানে খুব পটাইতে খুব ওস্তাদ না আপু? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, সে হারতো না। সে কি কনভিন্স করে ফেলতো, সে না convince সেই করতে কনভিন্সটাই পারে। করেছে আপু, কিন্তু আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে দোলা ছবিতে নতুন হিরোটা সাথে কাজ করতে কেমন লেগেছিল এবং নতুন হিরোটাকে আপনার কেমন লাগতো, বা তখন থেকে আহ, মানে কিরকম এখন লাগতো অনেক আসলে কিছু কাজটা করতে? বলা তো কঠিন, বললে পরে বলবে মানে যে আরেকটা বিষয় না, মানে এতদিন ধরে একটা জায়গায় একটা জুটি ছিলেন আপনার দুজনে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আবার একটা নতুন ছেলে, হ্যাঁ তারপরে এই বিষয়টা আর কি। মানে হ্যাঁ আপু যেটা বলেন। হয়েছিল আসলে, যেটা হয়েছিল প্রথম পরিচয় হয়েছে, বাট আমার আনইজি লাগছিল একটু, খুব মানে একটু ভয় ভয়ও লাগছিল যে মানে এত কেমন লম্বা এই জন্য? কি, তো লম্বা আর একটু মানে চিনি না তো, ওরকম মনে হয় যে কি ছেলেটা থেকে আসছে, কি এরকম একটা মনে মনে হচ্ছিল। তো আবার এই কি আমার হয়তো হাক দিতে হবে, মানে কিরকম যেন একটা লাগতেছিল, হ্যাঁ এইসব Uneasy আর কি। জিনিসগুলো খুব আনইজি লাগতেছিল। হ্যাঁ, পরে হচ্ছে উনি একটু আমাকে ইজি করে নিল, এটা সেটা বলে বুঝতে পারছে আর কি যে আমি নার্ভাস, কোনো ডায়লগ বলতে পারি না। তারপর হচ্ছে কিউর কথা বলছে, কিউ বুঝি না আমি, বলছে তুমি কিউ আচ্ছা, দাও, তা আমি কি ওকে। হ্যাঁ কিউ কি দেয় আমি তো বুঝি না। হ্যাঁ আচ্ছা, কিউ মানিকটা বুঝতেন না তার কি? হ্যাঁ আমি বলি কি অ্যাকশন বলছে, আমি বললাম কিউটা কি? তখন কি চেতে গেছিল আপু? না, আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাট কাট কাট। পরে আমাকে সে বুঝালো এটা হচ্ছে কিউ, এই ফার্স্ট কিউ বুঝলাম আর কি। হ্যাঁ তো ওইখানে আবার কাজ করতে যে আমার একটু জিদ্দি টাইপ, তো আমি মানে আমি হ্যাঁ। হয়তো একটু লেট করে আসছি, এটা উনি তেমন একটা মুড বা চেহারা করলো, বোঝার চেষ্টা করলো না যে আমি একটা মেয়ে মানুষ, আমার সমস্যা হতে পারে বা কি হতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা খুব করে অবুঝ শিশু। ন্যাচারাল, হ্যাঁ উনিও অবুঝের মতন একটু হ্যাঁ। একটু রিয়াকশন দিয়ে ফেলছে। তো রিয়াকশন দিলে আমি কি রিয়াকশন দেখার মানুষ? হ্যাঁ আমি তো রিয়াকশন দেখা, ওই রিয়াকশন তো আমার সাথে চলবে না ভাই। হ্যাঁ। তো প্রথম হ্যাঁ। থেকে না মনে তখন করো যে আপু তখন মনে করেন এমন হয় না যে শর্টটা আপনি হচ্ছে- কেয়ামত থেকে কেয়ামত এবং 2-3টা ছবি সুপারহিট অলরেডি, মানে আপনি তো তখন সুপারস্টার অলরেডি। তখন তো আপনি সুপারস্টার। আপনি সানি ভাইকে বলবেন আই সানি ভাই আপনি বসেন, আমি আপনাকে কিউ দেবো, তারপরে আপনি এরকম উঠবেন, এরকম তো- হয় নাই? এরকম এরকম তো করতেই পারতাম, কিন্তু আমি তো বেয়াদব না, কিন্তু আমার আচ্ছা, ওই জিনিসও এক্স্যাক্টলি, পছন্দ না। এইটাই না হচ্ছে মানে আপনি point। ইউনিভার্সিটির হচ্ছে কি, সিনিয়র আপু হিসেবে, মানে না, ইন্ডাস্ট্রির না, আমি সিনিয়র আপু। ওরকম কিছু করিনি। আচ্ছা ওরকম এটাই কিছু হচ্ছে করি আসলে নাই। মৌসুমী আপা, বুঝছিস নীরব, এইখানেই মৌসুমী একদমই আপা। তাই। কিন্তু সানি ভাইকে শিক্ষা দিয়ে ছেড়ে দিছি, এটা সত্যি কথা। তাই নাকি? বুঝছো? কি শিক্ষা দিচ্ছিল আবার প্রথম? সে কি করছে, শর্ট দিতে গেছে, হ্যাঁ শর্টটা হচ্ছে এসে হিরো আমার হাত ধরবে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা তো ন্যাচারালি কি করি, এরকম ডান্সের শেষে যখন হাতটা ধরবে সে, আমরা হেল্প করি না হাতটা দিয়ে, হ্যাঁ 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 তা আমি তো তাকে হেল্প করি নাই।
এখন সে হাত খুঁজে পায় না, হাত খুঁজে পাই না, এবার খুঁজতেছে এভাবে করে, হাত কোথায় গেল। খুঁজে পায় না, এখন সে ধরতে পারে নাই। এখন কাট কাট কাট, পুরো একটা ভালো শট নষ্ট হয়ে গেছে। তখন আচ্ছা, আচ্ছা। সে বলছে কি ব্যাপার, হাতটা তো ধরতে হবে। তা সে বলছে যে, হাতটা না দিলে আমি ধরবো কিভাবে? তা আমি বললাম আমি দিতে যাবো কেন, যার ধরার সে ধরবে, আমার কি। পরে খাইলো বকা। মানে সানিয়াত ভাই খুব কাঁচা প্লেয়ার ছিল, বুঝছো তখন। হ্যাঁ। অথবা আরেকটা জিনিস হতে পারে, নার্ভাস ছিল মৌসুমী আপুর হাত ধরতে, মানে আনইজি লাগতেছিল তার হয়তো। না না সে তো সে হাত ধরতে চাইছে, আমি ঝাটকা মাটকা মেরে আমি হাত ঠিক জায়গা আপু সরাই ফেলছিল। ফলস পজিশনে ফেলার জন্য আমি হাত সরাই ফেলছি। তো সরাই ফেলছি 2-3 বার, ধরলে কাট হয়েছে, বেটা তো ধরতে পারে নাই হাত, এখন হাতই ধরতে পারে নাই। হিরোইনের সাথে গান নায়ক হয়েছে। বোকা বোকা। এখন বলে কি, আমাকে আমাকে হাত না দিলে আমি কি করবো? আমি তো আবার চিল্লায় বলতেছি, পাহাড়ের উপরে তো আমি। তাই আমি তখন কি বলছি, সে নার্ভাস হয়ে গেছিল আপু? শোনো না কি করছে তো। বলেন। আমি এবার বলতেছি, কেউ হাত ধরতে না পারলে আমি কি করব, মানে ওনাকে বলি না, বুঝছো, পারে মানুষকে। বলতেছি না, মাসুম বাবুলকে বলতেছি। মাসুম বাবুল ওই ও মাসুম বাবুল ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি পাহাড়ের বুঝছি। নিচে, ও পাহাড়ের নিচে, আর আমরা দুজন পাহাড়ের উপরে। আমি বললাম যে কেউ Okay. ধরতে না পারলে আমি কি করবো, আমি কি জোর করে হাত দিয়ে দিব এরকম করে, যে হাত ধরেন হাত ধরেন? তখন মানিজ্জত গেছে, বুঝছো, সবাই মিলে বকা টকা দিচ্ছে। এখন হচ্ছে সে কি করছে, শর্টে এসে শর্ট বাদ দিয়ে আমার হাত খাপ করে ধরছে, বুঝছো, ধরে আর আচ্ছা আচ্ছা। ছাড়ে না। আল্লাহ, হাতের চুড়ি মুড়ি ভেঙে শেষ, ভেঙে গেছে। হাত আর ছাড়ে না। কেন আপু? ও না, এই হাত আর সে ছাড়বে না। কেন যে আমি স্লিপ করে হাত ছড়াই ফেলি, যে ছড়াই হ্যাঁ, ফেলি হ্যাঁ, তখন বুঝছি, বুঝছি। হয়ে যাচ্ছে বারবার। এবার আমাকে ওইটা হ্যাঁ। করতে দেয়নি, সে আমি শক্ত করে ধরে রাখছে, আমার পক্ষে সম্ভব। হাতের চুড়ি টুড়ি ভেঙে শেষ, পরে চিৎকার দিছি আমি। ওইটা আবার আমার চিৎকার। যে হাত কেটে গেছে, আজকে শুটিং করতে পারবো না আমি। আয় আয়, উনি তো পুরা দৌড়ের উপর ছিল ওই ছবিতে যে। পরের দিন সকালে কি করছি, একটা দৌড়ের শট, বুঝছো, দৌড়ের আচ্ছা। শট। দৌড়ের শটের মাঝখানে যে ঘাসের মাঝখানে যে আবার গর্ত, সেটা তার আমি জানি না। না দৌড় না, দিয়ে আসবো, এখন শটটা হচ্ছে যে পড়ে যাওয়ার শট, কিন্তু হ্যাঁ হ্যাঁ, অরিজিনালি যে পায়ের গর্তের মধ্যে পা পড়ে আমি মচকায় যাবে আবার সেভাবে পড়বো, সেটা তার বুঝে নাই কেউ। আচ্ছা অরিজিনালি হ্যাঁ। ঘটনাটা ঘটে গেছে, বুঝছো। তারপর তো আমার পা মচকায় গেছে। পরে তো 3-4 দিন আমি শোয়া বেডে। আউটডোরে তো তখন আসার আবার এসে তো আর করা সম্ভব না, সে হ্যাঁ সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে 3-4 দিন শুয়ে Exactly. আছি, আবারও তার শিডিউল শেষ। 5 দিন শুটিংই করতে পারেনি এই লোক, একদিন ঝগড়া Oh. করার কারণ। তো উনি বুঝছে যে মৌসুমী কি জিনিস, ওই ছবি করে যে বুঝছে। যে এরপর আমার সাথে ঝগড়া করতে পারবে না কেউ, কারণ আমি তো স্কোপই দেই না, কিন্তু এমন সিস্টেম এক্স্যাক্টলি। সে বুঝে গেছে যে আর হবে না, এর সাথে ঝামেলা করে লাভ নেই।